কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, হিন্দি ভাষা শিকার নতুনরা দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি অনেক অনেক উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর যারা হিন্দি ভাষার পাশাপাশি আরবি ভাষা শিখতে চান, আরবি ভাষার ভিডিও আছে আমাদের চ্যানেলে, আরবি ভাষাও শিখতে পারবেন এবং পাশাপাশি ইংলিশ ভাষাও শিখতে পারবেন। লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, ওখান থেকে দেখে খুব সহজে ভিডিও দেখে ইংলিশ, হিন্দি, আরবি সব শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনি ভালো রান্না করেন, এর হিন্দি হবে আপ আচ্ছা খানা পাকাতে হে। আপনি ভালো রান্না করেন, হিন্দি হবে আপ আচ্ছা খানা পাকাতে হে। আপনি ভালো রান্না করেন, এর হিন্দি হবে আপ আচ্ছা খানা পাকাতি হে। আপ আচ্ছা খানা পাকাতি হে। আমাদের ছেলের বেলা হবে পাকাতে হে আর মেয়ের বেলা হবে পাকাতি হে। এই বাক্যটা হলো ফুল লিঙ্গ, মানে ছেলেদের জন্য, ঠিক আছে। আমি মিষ্টি খাবার বানাবো, এর হিন্দি হবে মে মিঠা পাকওয়ান বানাউঙ্গা। আমি মিষ্টি খানা বানাবো, হিন্দি হবে মে মিঠা খানা বানাউঙ্গা বা পাকওয়ান বানাউঙ্গা। আর যদি সে বাক্যটাকে মেয়েরা বলে থাকে তাহলে কিভাবে বলবে? আমি মিষ্টি খানা বানাবো, এটা মেয়ে বললে বলবে আমি মিঠা পকওয়ান বানাউঙ্গি। ছেলে বলবে বানাউঙ্গা আর মেয়ে বলবে বানাউঙ্গি। মে মিঠা পাকুয়ান বানাউঙ্গি। যদি কোনো ছেলে বলে আমি শুধু কুসুম গরম পানি পান করি তাহলে হিন্দিতে বলবে মে কেবল গুনগুনা পানি পিতা হুঁ। আমি শুধু কুসুম গরম পানি পান করি, হিন্দি হবে ছেলেদের জন্য মে কেবল গুনগুনা পানি পিতা হুঁ। আর এই সেম বাক্যটা যেমন আমি শুধু কুসুম গরম পানি পান করি, এটা যদি মেয়েরা বলে তাহলে হিন্দিতে বলবে মে কেবল গুনগুনা পানি পিতি হুঁ। ছেলেরা বলবে পিতা হুঁ আর মেয়েরা বলবে পিতি হুঁ। আমি শুধু কুসুম গরম পানি পান করি, মেয়েরা বলবে মে কেবল গুনগুনা পানি পিতি হুঁ। আমাদের এই বাক্যটা হচ্ছে ফুলিঙ্গ, মানে ছেলেদের জন্য। আমি এখন খাবার খাই, এর হিন্দি হবে মে খানা আবি খাতা হুঁ। বা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি যে মে আবি খানা খাতা হুঁ। আমি এখন খাবার খাই, হিন্দি হবে মে খানা আবি খাতা হুঁ। বা আমি খানা এখন খাইতেছি, এরকম আরই। এই বাক্যটা হলো স্ত্রীলিঙ্গ, মানে মেয়ে লিঙ্গ। আমি এখন খাবার খাই, এর হিন্দি হবে মে খানা আবি খাতি হুঁ। বা আমরা বাক্যটাকে অন্যভাবে বলতে পারি মে আবি খানা খাতি হুঁ। দুইভাবে বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এখন খাবার খাই, মে খানা আবি খাতি হুঁ বা মে আবি খানা খাতি হুঁ, ঠিক আছে। আমাদের এই বাক্যটা হলো পুরুষদের। আপনি কি আমাকে দেখাতে পারবেন, এর হিন্দি হবে ক্যা আপ মুঝে দেখা সাকতে হে। আপনি কি আমাকে দেখাতে পারবেন, হিন্দি হবে ক্যা আপ মুঝে দেখা সাকতি হে। আর যদি সেম বাক্যটা কোনো মেয়ে বলে তাহলে বলবে আপনি কি আমাকে দেখাতে পারবেন, এর হিন্দি হবে ক্যা আপ মুঝে দেখি সাকতি হে। ক্যা আপ মুঝে দেখা সাকতি হে। আমি জাল খাবার পছন্দ করি, এর হিন্দি হবে মুঝে তিখা খানা পছন্দ হে। আমি জাল খানা পছন্দ করি, হিন্দি হবে মুঝে তিখা খানা পছন্দ হে। জাল হিন্দি হবে তিখা, তিখা। আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা লবণাক্ত খাবার পছন্দ করে। বাক্যটা হলো আমি নুনতা খাবার পছন্দ করি, এর হিন্দি হবে মুঝে নমকিন খানা পছন্দ হে। আমি নুনতা খাবার পছন্দ করি বা আমি লবণাক্ত খাবার পছন্দ করি, এর হিন্দি হবে মুঝে নমকিন খানা পছন্দ হে। আমরা প্রায় সময় একে অপরকে সাজেশন দিয়ে থাকি যে অনেক বেশি পানি পান করো, এর হিন্দি হবে বহুত সারা পানি পিও। অনেক বেশি পানি পান করো, হিন্দি হবে বহুত সারা পানি পিও। অনেক সময় দেখা যায় আমরা খাবার তৈরি করার পরে কাউকে বলি টেস্ট করার জন্য যে কেমন হয়েছে। যদি লবণ কম হয় তাহলে আমরা বলি না যে আরো একটু বেশি লবণ যোগ করো, এর হিন্দি হবে থোড়া অর নমক ডালো। আরো একটি লবণ যোগ করো, হিন্দি হবে থোড়া অর নমক ডালো। আবার আমরা প্রায় সময় এই বাক্যটাও ব্যবহার করে থাকি যে খাবারে বেশি লবণ দেবে না, এর হিন্দি হবে খানে মে জিয়াদা নমক মত ডালো। খাবারে বেশি লবণ দেবে না, হিন্দি হবে খানে মে জিয়াদা নমক মত ডালো। সে গাছের নিচে বসে আছে, এর হিন্দি হবে ও পেड़ के नीचे बैठा है।
সে গাছের নিচে বসে আছে হিন্দি হবে वो पेड़ के नीचे बैठा है। এই পাতাটি শুকনো, এর হিন্দি হবে এ পাতা শুকা হে। এই পাতাটি শুকনো হিন্দি হবে এ পাতা শুকনো হে বা শুকা হে। আমার প্রিয় ফুল গাঁদা, এর হিন্দি হবে মেরা মনপসন্দ ফুল গেন্দা হে। আমার প্রিয় ফুল গাঁদা হিন্দি হবে মেরা মনপসন্দ ফুল গেন্দা হে। আমরা অনেক সময় একে অপরকে জন্মদিনে বা বিভিন্ন অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে উইশ করে থাকি, তখন আমরা বলি এই ফুলের তোড়া আপনার জন্য। এর হিন্দি হবে এ গুলদস্তা আপকে লিয়ে হে। এই ফুলের তোড়া আপনার জন্য হিন্দি হবে এ গুলদস্তা আপকে লিয়ে হে। এই পাখিটি আহত হয়েছে, এর হিন্দি হবে এ চিড়িয়া গায়েল হুয়া হে। এই পাখিটি আহত হয়েছে হিন্দি হবে এ চিড়িয়া গায়েল হুয়া হে। চলো বাইরে যাই হিন্দি হবে চলো বাহার চলে। উচ্চারণটা কিভাবে হয় একটু খেয়াল করবেন। চলো বাহার চলে। চলো ভিতরে বসি হিন্দি হবে চলো আন্দার ব্যাঠে। চলো ভিতরে বসি হিন্দি হবে চলো আন্দার ব্যাঠে। রুম পরিষ্কার আছে, এর হিন্দি হবে কামরা সাফ হে। রুম পরিষ্কার আছে হিন্দি হবে কামরা সাফ হে। রুম হিন্দি হবে কামরা, পরিষ্কার অর্থ সাফ। এই কাপড় খুব নোংরা, এর হিন্দি হবে এ কাপড়া বহুত গান্দা হে। এ কাপড় খুব নোংরা হিন্দি হবে এ কাপড়া বহুত গান্দা হে। আমাকে কাজে যেতে হবে, এর হিন্দি হবে মুঝে কাম पर जाना है। আমাকে কাজে যেতে হবে হিন্দি হবে মুঝে কাম पर जाना है। অথবা আমরা বাক্যটাকে অনেক সময় এভাবেও বলি যে আমি কাজ করতে যেতে হবে, এর হিন্দি হবে মুঝে কাম पर करने के लिए जाना है। আমি কাজ করতে যেতে হবে হিন্দি হবে মুঝে কাম करने के लिए जाना है। এটার মানে কি হিন্দি হবে इसका मतलब क्या है। এটার মানে কি হিন্দি হবে इसका मतलब क्या है। আমি বুঝি নাই হিন্দি হবে मुझे समझ नहीं आया। আমি বুঝি নাই হিন্দি হবে मुझे समझ नहीं आया। এটা খুব ব্যয়বহুল বা আমরা এখানে এটা খুব দামি এটাও বলতে পারি। এটা খুব ব্যয়বহুল হিন্দি হবে এ बहुत महंगा है। এ बहुत महंगा है। আমি চাই না হিন্দি হবে मुझे नहीं चाहिए। আমি চাই না হিন্দি হবে मुझे नहीं चाहिए। আমাদের এই বাক্যটা হলো পুল্লিঙ্গ মানে ছেলেদের জন্য। আমাদের বাক্যটা হলো আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, এর হিন্দি হবে क्या आप मेरी सहायता कर सकते हैं। বা আমরা বাক্যটাকে অন্যভাবে বলতে পারি যেমন क्या आप मेरी मदद कर सकते हैं। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন হিন্দি হবে क्या आप मेरी सहायता कर सकते हैं বা क्या आप मेरी मदद कर सकते हैं। আমাদের এই বাক্যটা হচ্ছে স্ত্রীলিঙ্গ মানে মেয়েদের জন্য। আমাদের বাক্যটা হলো আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, এর হিন্দি হবে क्या आप मेरी सहायता कर सकती है। বা আমরা বাক্যটাকে অন্যভাবে বলতে পারি যে क्या आप मेरी मदद कर सकती है। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন হিন্দি হবে क्या आप मेरी सहायता कर सकती है বা क्या आप मेरी मदद कर सकती है।